নমস্কার, হাতাখুন্তি জমজমাটি রান্নাঘরে আপনাদের স্বাগত। আবার চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো তার আগে বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। ফেসবুকে কিন্তু ফলো করতে একেবারেই ভুলবেন না। আজ চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে। আজ বানাবো ভেটকি মাছ দিয়ে। তো ভেটকি মাছগুলোকে যেহেতু বড় বড় টুকরো ছিল, তাই সেগুলোকে আমি মাঝখান থেকে একটা করে টুকরো করে নিয়েছি। মাছটাকে মাঝখান থেকে এরকমভাবে টুকরো করে নিলে এটা ভাজতেও খুব সুবিধা হয়। তো এবারে কড়াইয়ে তেল গরম করে ফেলেছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এক এক করে মাছগুলোকে দিয়ে আমি ভেজে নেব। এবারে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আপনারা আপনাদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে প্রায় 5-6খানা মতন কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। করে এটা হামালদিস্তার মধ্যে বেটে নিয়ে নিচ্ছি। এটাকে আমি ঢেকে রেখে দেবো, না হলে অনেক সময় কাঁচা লঙ্কার যে গন্ধটা থাকে সেটা অনেক সময় উবে যায়। এবারে কড়াইয়ের মধ্যে মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি আমি। এটা আজকে যেহেতু আমি সর্ষে দিয়ে বানাবো, তো আগেই আমি সর্ষেটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। সর্ষেটা আজকে আমি গোটা সর্ষে ব্যবহার করছি না, আজকে কেনা দোকানের কেনা যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটের সর্ষেই ব্যবহার করছি। তার জন্য সেটাকে আগে ভালো করে একটু জলের মধ্যে ভিজিয়ে 5-10 মিনিটের জন্য রেখে দেবো, তাতে সর্ষেটা বেশ একটু ফুলে ওঠে আর পরিমাণটাও মনে হয় বেশ অনেকটাই হয়। তো মাছগুলো আমার এক এক করে ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে একটু হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে ওই সর্ষেটা যে আমি রেখেছিলাম সেই সর্ষেটা আমি দিয়ে দিলাম। অনেক সময় সর্ষেটা আপনারা এমনিও করতে পারেন, সর্ষেটাকে দিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে একেবারে ভাপিয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু এখানে মাছগুলো অনেকটা বড় বড় সাইজের, মাঝখান থেকে কেটে নিয়েছি, তাই একটু ভেজে নিয়ে করলে তো সেটার টেস্টটা আরেকটু বেশ ভালো লাগে। এবারে বেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এতে গন্ধটা খুব ভালো আসবে। 5 মিনিট ভালো করে সর্ষেটা ফুটে গেলে এবারে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, কেননা ভেটকি মাছ তো এমনি নরম মাছ হয়, হ্যাঁ, যাতে ভেঙে যেতে পারে, ওর জন্য বেশিক্ষণ ফোটাবো না। এবারে কড়াই আমি কিন্তু তখন ফোড়ন দিইনি, আমি আগে আলাদা করে নিয়ে এটা চামচের মধ্যে কাঁচা সর্ষের তেল, তার মধ্যে একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে তড়কার আকারে আমি এটা এখন ফোড়নটা দেব। তাহলে সেই কাঁচা সর্ষের তেলের মধ্যে যে কালো জিরা ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে। আপনারা এরকমভাবে পরে দিয়ে দেখতে পারেন, এটার টেস্টটাও কিন্তু বেশ অন্যরকম হয়। এবারে উপর দিয়ে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল আবার একটু ছড়িয়ে দিলাম, কারণ বুঝতেই তো পারছেন সর্ষের মাছে যদি আমরা বাঙালিরা একটু কাঁচা সর্ষের তেল ভালো করে না খাই, তাহলে কিন্তু বেশ জিনিসটা বেশ জমে না। মাছটাকে ঢেলে নিলাম এক এক করে। এবার তার উপরে গার্নিশিংয়ের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ধনেপাতা। আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার বেসিক্যালি ভীষণ ভালো লাগে বলে তাই আমি ধনেপাতাটা ব্যবহার করি। রেডি হয়ে গেল আমার সর্ষে ভেটকি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে, ভালো থাকবেন।